দীর্ঘ তাপপ্রবাহের জেরে ব্যাপক গরমে হাঁসফাঁস করছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। তীব্র তাপদাহের কারণে ১৯ এপ্রিল থেকে বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যা এখনও চলমান। সেই সাথে সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২৫ এপ্রিল ফিলিপাইনের সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বাংলাদেশে হাজার হাজার মানুষ বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করছেন। ২৬ এপ্রিল জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO এক প্রতিবেদনে বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৩ সালে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে এশিয়া মহাদেশভুক্ত দেশগুলো। বিস্তৃত বৈজ্ঞানিক অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালে বিভিন্ন দেশে যে টানা ও দীর্ঘ তাপপ্রবাহ বইছে তার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। ফিলিপাইনের ২৫ এপ্রিল কভিডে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। AFPর এক প্রতিবেদনে জানা যায়, এখানে এখন এত গরম যে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। বিশ্বের অন্যতম বৃহৎ দ্বীপরাষ্ট্র ফিলিপাইন মৌসুমী আবহাওয়ার দেশ হওয়ায় বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে দেশটিতে গ্রীষ্মকাল থাকে। এ সময় আবহাওয়া থাকে গরম ও উষ্ণ, কিন্তু চলতি বছরের গরম বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ২৬ এপ্রিল অন্তত ৩০টি শহরে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও তার চেয়ে বেশি। এদিকে অস্বাভাবিক গরমের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছিল ২৬ এপ্রিল ব্যাংককের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এদিন ব্যাংকক, উত্তরাঞ্চলীয় প্রদেশ, লাম্পাং সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পর হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তাপপ্রবাহের কারণে দেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় যে তাপমাত্রা বিরাজ করছে গত ৩০ বছরে গ্রীষ্মকালীন তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলেছে। তাপপ্রবাহকে আরও অসহনীয় করে তুলেছে বৃষ্টির অভাব। বৃষ্টির জন্য রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নামাজ আদায় করছে মুসল্লিরা। ভারতের পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যেও শুরু হয়েছে তাপপ্রবাহ। ২৬ এপ্রিল দেশটির এক বিজ্ঞপ্তিতে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং কর্ণাটকে তাপমাত্রা আরও বাড়বে। এদিকে এবছর পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সিন্ধু প্রদেশের একাধিক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সিন্ধের নোয়াবশাহতে গত এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি। মহেঞ্জোদারোতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। লাহোরে গত এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে গ্রীষ্মের শুরুতে ভারতের বিভিন্ন অঞ্চলেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওড়িশার বারিপদাতে ৪৫ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ওড়িশার ভুবনেশ্বরে গত এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।